মনের মধ্যে অনেক ক্ষোভ, অনেক জ্বালা, অনেক কষ্ট নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। কখনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, আজকে বানাইতে বাধ্য হচ্ছি। বানাইতেছি এই কারণে যে সারা পৃথিবীতে 57টি মুসলিম কান্ট্রি, তার মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, এগুলা মোটামুটি ধনী রাষ্ট্র মুসলিমদের মধ্যে। এই ধনী রাষ্ট্রগুলা ছোট ছোট গরিব ইসলামী রাষ্ট্রগুলা যখন বিপদে পড়ে তাদের পাশে থাকবে, এটা তাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাসূলের হাদিস, আল মুসলিম আকুল মুসলিমিন, মুসলমান মুসলমানের ভাই। এক ভাই অন্য ভাইয়ের বিপদে যেরকম ছুটে আসে মারপেটের ভাইয়ের মতো, ঠিক সেরকমই মুসলিম এক ভাই আরেক ভাইয়ের পাশে সবসময় ছায়ার মতো হয়ে থাকবে, বিপদ আপদে ছুটে আসবে। এটাই ইসলাম ধর্মের এইটাই আসল নীতি। এটাই হলো ইমানের একটা অঙ্গ। যে এই জন্যই তো আমরা দাওয়াতে তাবলীগ, তারপরে আমাদের এত ওয়াজ মাহফিল কেন? যে এক ভাই আমি আলেম হয়েছি, আমি যদি জান্নাতে যাই আমার ভাই দোজখে যাইব, আমার আরব বাইরে মুসলিম বাইরে দাওয়াত দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিতে হবে, তাকে জান্নাতে আমার সাথে নিতে হবে। কিন্তু সেই কান্ট্রি, সেই বড় মুসলিম ভাই, তারা ছোট ভাই বিপদে কি ভূমিকা আসলে রাখতেছে, কি রাখবে, তা একটু দেখে আসা দরকার। ইসরায়েল ইহুদি রাষ্ট্র, খ্রিস্টান। আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, তারাও ইহুদি খ্রিস্টান। তার ভাই তাদের পাশে সবসময় ছিল, অস্ত্র দিয়া, কথা দিয়া, সহযোগিতা সবসময় করে এখনো। গত পরশু দিনও দেখলাম যে গাজাবাসীকে বলল যে আপনারা আপনাদের গাজা ত্যাগ করে অন্য জায়গায় চলে যান, আপনারা গাজাবাসীরা গাজা ত্যাগ করে অন্য জায়গায় চলে যান। ভাই, খবরটা শুনলে, আন্তর্জাতিক খবর যখন শুনি, তখনই শুনি যে 57 জন নিহত, 100 জন আহত, এই পর্যন্ত 57,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে গাজায়। বিশ্ববাসীর চোখ, বিশ্ব শান্তিকামী মানুষ যারা মানবতার পেরিওয়ালা, তারা চোখ আশ্চর্য। খুব অবাক করা কাণ্ড পৃথিবীতে। এবং কি আমাদের মুসলিম কান্ট্রি যারা আছে, আমাদের বড় ভাই যারা আছে, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ওমান, আরব আমিরা, এই সমস্ত বড় ভাইরা আস্তা ছাগলের প্রায় খোয়া, ছাগলের কান ধোয়া, তারপর ছাগল খায়া ওরাও ছাগল হয়ে গেছে। এই নাদানরা, এই গাদ্দাররা তাদের ভাইদের সাথে গাদ্দারি করতেছে। আমেরিকার সাথে অস্ত্র বাণিজ্য করিয়া তারা তাদের ভাইদের পিছে ছুরি মারা সামিল কাজ করছে গাদ্দাররা। এই মুনাফিকরা, তাদের বিচার আল্লাহ করবে, যাদের নিজের ভাইয়ের অধিকার ভাইদেরকে ফিরিয়ে দেয় না। তুই একটু কথা তো বলতে পারতি, ট্রাম্প গেছে সৌদি আরবে, একটু আলাপ তো করতে পারতি। গাজাবাসীর জন্য একটু আলাপ পর্যন্ত তারা করেনি এই নাদানের দলেরা। আল্লাহ তোদেরকে দিয়েছে, 2 হাতে দিয়েছে, তেল দিয়েছে, স্বর্ণ দিয়েছে, নবীর ছোঁয়ায় তোদের দেশ ধন্য হয়েছে। সেই ধন্য দেশের ধন্য মানুষ তোরা নিকৃষ্ট আচরণে ব্যথায় ব্যতীত সারা বিশ্বের মুসলিমরা। জানি না আমার এই কথা কোন পর্যন্ত যাবে, তবে আমি আমার দেশবাসী মানুষের কাছে আহ্বান করব, যাদের কাছে আমার এই কথাগুলো যাবে তারা শেয়ার করবেন, যেন সৌদি আরবের ওই কান্তার, ওই বেঈমানের যেন কানে একটু ঢোকে, ওই দালালের একটু কানে যেন ঢোকে। নাদান সবার
খাইতে খাইতে এক একটা বুড়ি কি খালি খাওয়ার লিগে ওপর আল্লাহ দুনিয়া ছড়াইছে। সৌদি আরবে তো নষ্ট কোনো লাগবো কি লেগে হালার পালা। তোর কি আল্লাহ কম দিছে? কে পয়সা কম আছে? তুই নিজে ফ্যাক্টরি করবি, তুই নিজে বানাবি ইরানের মতো। ইরান যেরকম নিজের দেশে নিজে পুরো মানে অস্ত্র বানাইতে চাইতেছে, এরকম নিজে বানাবি। তোর ঢাকায় খালি খাওয়ার লেগে আইসিস দুনিয়ায়।